পাহাড়ের জল, বিদ্যুৎ এবং রেল প্রকল্পের ফলে তিস্তার ভয়ঙ্কর রূপ জানাচ্ছেন বিশেষজ্ঞরা। নদীর নাব্যতা কমে বিপত্তি বাড়ছে বলে মত পরিবেশপ্রেমী অনিমেষ বসুর। পাহাড়ের সমতলে লাগাতার ভারী বৃষ্টির জেরে ফুলে ফেপে উঠেছে তিস্তার জল। তিস্তার গ্রাসে একাধিক বাড়ি, বাজার ও রাস্তা। তিস্তা বাজার জলের তলায়। গত বছর অক্টোবর মাসে সিকিমের লোনাক হ্রদের বিস্ফোরণে হড়পাবানে সিকিম সহ দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতেও তার প্রভাব পড়ে। ফের এবছর বর্ষা শুরু হতেই ভয়ঙ্কর রূপ তিস্তার। পরিবেশপ্রেমী সংস্থা হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর অনিমেষ বসু বলেন, পাহাড়ে একের পর এক জলবিদ্যুৎ প্রকল্পের বিষয়ে সাধারণ মানুষদের কিছু জানানো হয়নি। জলবিদ্যুৎ প্রকল্পের কারণে জল আটকানোয় নাব্যতা কতটা কমেছে তাও সরকারকেও জানানো হয়েছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। আমাদের কর্মকাণ্ডের ফলে বিভিন্ন ধরনের সকল উন্নয়নের নামে যা যা ঘটেছে, তিস্তায় পলি সাংঘাতিক রকম পলি পড়ছে দীর্ঘদিন ধরে। এবং এই গত অক্টোবর মাসে যে গ্লেশিয়ার লেক ব্লাস্টের ফলে যে প্রচণ্ড গতিতে তিস্তায় জলস্ফীতি ঘটেছিল, তখন যে পলি জমেছে সেটা কোনো জায়গাতেই সেগুলোকে পরিষ্কার করা যায়নি এবং স্বাভাবিকভাবে নদীর নাব্যতা ভীষণ রকমভাবে কমিয়ে দিয়েছে। এখন পলি জমায় নদীর নাব্যতা কমে বিপত্তি বাড়ছে বলে জানান অনিমেষ বসু। যে জলবিদ্যুৎ প্রকল্পগুলো হয়েছে, এদের কিন্তু এরা কোনো সাধারণ মানুষের কাছে কোনো রকম কিছু জানায়নি। মানে এই অক্টোবরের অত বড় ভয়াবহ যে কাণ্ড ঘটলো তিস্তার বুকে, তাতে তাদের ক্ষতি হয়েছে কি, আগামী দিনে কি ক্ষতি হতে পারে, তারা যে লক গেট দিয়ে জল আটকাচ্ছেন জলবিদ্যুৎ প্রকল্পর স্বার্থে, সেখানে কোন নাব্যতা কতটা কমেছে, তার জন্যে কি কি পরিস্থিতি তৈরি হতে পারে, এমন কোনো কিন্তু জানি না তারা সরকারকে দিয়েছেন কিনা বা সরকার তার পরবর্তীতে সে ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা। জলবিদ্যুৎ প্রকল্প বা এই যে বড় বড় যে প্রকল্প, এরপরে তো রেল আসছে, সেবকরংপুর রেলপথ, এই বড় বড় যে উন্নয়ন প্রকল্প আর এই ভঙ্গুর আমাদের হিমালয়ের এই অঞ্চল, যা যা ঘটার, যা বিশেষজ্ঞরা এতদিন ধরে বলছিলেন, সেইগুলোই ঘটছে। তিস্তায় একাধিক প্রকল্পের কাজ হয়েছে। গজলডোবায় এত বড় ব্যারেজ তৈরি করা হয়েছে। এই সমস্ত কিছুর প্রভাব এখন তিস্তার ওপর পড়ছে বলে জানান উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রধান দীপক মণ্ডল। তবে ওভারঅল মানুষ তো তার নিজের প্রয়োজনে বাড়ি ঘরদোর করতে করতে নদীর একেবারে সন্নিকটে চলে আসছে, যার জন্যে তারা জল বাড়লে আফেক্টেড হওয়াটাই স্বাভাবিক। এই ঘটনাই ঘটছে। এছাড়া তিস্তা নদীতে তো লোডাম প্রজেক্ট হয়েছে, তার ফ্লো কন্ট্রোল হয়েছে, এই সব কিছুর এফেক্ট তো আছেই। গাজলডোবাতেও এত বড় একটা ব্যারেজ হয়েছে। তিস্তায় জলস্ফীতিতে একাধিক জায়গায় আতঙ্কে বাসিন্দারা, দুর্যোগ কাটার অপেক্ষায় পাহাড়বাসী। শিলিগুড়ি থেকে রিনা কুমার, কলকাতা টিভি।